জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ কথা গ্রন্থ থেকে ঢাকায় শ্রী শ্রী ঠাকুর। জয় গুরু। শ্রীযুক্ত রজনীমোহন বসাক মহাশয়ের নিমন্ত্রণে মহাদেবপুর হইতে মানিকগঞ্জ আসিয়া তথায় অবস্থানকালে স্থানীয় স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রীযুক্ত কামাখ্যা প্রসন্ন রায় শ্রী শ্রী ঠাকুরের কৃপাপ্রার্থী হন। কলেজে পড়িবার সময় হইতেই কামাখ্যাবাবু সাহেবই ভাবাপন্ন ছিলেন। হিন্দু সভ্যতা ও হিন্দু ধর্ম, সমাজরীতি প্রভৃতি হিন্দুর যাহা কিছুতেই তাহার বিশ্বাস ছিল না। সাধু সন্ন্যাসী ও বিভিন্ন বেশভূষা সম্পন্ন উপাসক সম্প্রদায়কে অবজ্ঞার দৃষ্টিতে দেখায় তার স্বভাব ছিল। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের অভ্যর্থনা সম্পর্কিত স্থানীয় কালীবাড়ি জনসভায় উপস্থিত থাকিবার ইচ্ছা কামাখ্যাবাবুর মনে আদৌ স্থান পায় নাই। কিন্তু ভ্রমণ উপলক্ষে দৈবাত তথায় উপস্থিত হইয়া শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত উপদেশামৃত শ্রবণ করিয়া ও তাহার ব্রহ্মজ্যোতির উদ্ভাসিত শ্রীমূর্তি দর্শন করিয়া এবং পূর্ববর্ণিত অলৌকিক শক্তি সঞ্চার প্রত্যক্ষ করিয়া ও সে বিষয়ে চিন্তা করিয়া কামাখ্যাবাবুর মন বিচলিত হইল। সন্ধ্যার পরে তিনি বাড়ি ফিরিয়া আসিলেন, কিন্তু তাহার মন সর্বক্ষণের জন্য ওই মহাপুরুষের চিন্তায় নিরত রহিল। যতই চিন্তা করিতে লাগিলেন ততই যেন শ্রী শ্রী ঠাকুরকে কামাখ্যাবাবুর আপনার জন মনে হইতে লাগিল। যেন কতকালের পরিচিত পরমাত্মীয় আজ তাহার সম্মুখে আসিয়া উপস্থিত হইয়াছেন। এই সুযোগে তাহাকে ধরিতে না পারিলে হেলায় অমূল্য রতন হারাইয়া ফেলিবেন, এরূপ মনে হইল। হিন্দুর ধর্মকর্মে যেমন তাহার বিশ্বাস ছিল না, গুরুর প্রয়োজনীয়তা কিছু আছে ইহাও তিনি মনে করিতেন না। কিন্তু আজ তাহার মন গুরু গুরু বলিয়া পাগল হইয়া উঠিল। মনে হইল তাহার জন্ম জন্মান্তরের গুরু আজ আপনি আসিয়া তাহার গৃহদ্বারে উপস্থিত হইয়াছেন। রাত্রি প্রভাত হইবার সঙ্গে সঙ্গে কামাখ্যাবাবু বাড়ি হইতে বাহির হইলেন। বহিরঙ্গনে জবা গাছে একটি ফুল ফুটিয়াছিল। কামাখ্যাবাবু উহা তুলিয়া লইলেন। ভাবিলেন হৃদয়ের সমস্ত অনুরাগ সেই রক্তরঞ্জিত ফুলের প্রতীক করিয়া মহাপুরুষের শ্রীচরণে সমর্পণ করিবেন। পরিহিত বস্ত্রাঞ্চল গলদেশে স্থাপন করিয়া নগ্নপদে জবা ফুল হস্তে কামাখ্যাবাবু উদ্ভ্রান্তের মতো বাটি হইতে বাহির হইলেন। পরিবারবর্গ ও রাস্তার লোকজন চির সাহেবিয়ানায় অভ্যস্ত সর্বজন সম্মানিত শিক্ষকের এই অপূর্ব হাবভাব লক্ষ্য করিয়া চিন্তিত হইল। শ্রী শ্রী ঠাকুর তখনও শয্যা ত্যাগ করেন নাই। কামাখ্যাবাবু দরজার সম্মুখে মস্তক ভূমিতে স্পর্শ করিয়া তাহার শয়নঘর প্রদক্ষিণ করিতে লাগিলেন। মুখে অনুচ্চস্বরে গুরু গুরু ধ্বনি, চক্ষু রক্তবর্ণ, বিবশের ন্যায় কটিদেশ হইতে বস্ত্র শিথিল হইয়া পড়িয়াছি। পৃথিবীর সব কিছু যেন তিনি ভুলিয়া গিয়াছেন। তাহাকে তদবস্থায় দেখিয়া সকলে বিস্মিত ও স্তম্ভিত। শ্রী শ্রী ঠাকুর যথাসময়ে বাহিরে আসিয়া বসিলে কুমুদবাবু তাহার নিকট কামাখ্যাবাবুর কথা তুলিলেন। পাছে বা এই প্রতিষ্ঠাবান শিক্ষকটির মস্তিষ্ক বিকার হইয়া পোষ্যবর্গ সহ তাহার সংসার অচল হইয়া পড়ে, এই আশঙ্কায় কুমুদবাবু কামাখ্যাবাবুকে প্রকৃতিস্থ করিয়া দিবার প্রার্থনা করিলেন। শ্রী শ্রী ঠাকুর ঈশ্বর হাস্য সহকারে কহিলেন, ডোবার ভিতরে হাতি নামলে যা হয়, এও কতকটা তাই। প্রথম একটু এরকম হলেও পরে ঠিক হয়ে যাবে। কামাখ্যাবাবু অতঃপর তাহার কৃপাপ্রার্থী হইলে শ্রী শ্রী ঠাকুর সস্ত্রীক তাহাকে দীক্ষিত করিয়া আপনার করিয়া লইলেন। তাহার ধর্মপত্নীর নাম ছিল ইন্দু। ইহার কিছুকাল পরে স্কুল বন্ধের সুযোগে কামাখ্যাবাবু পত্নীসহ দুর্গাপুর আশ্রমে উপস্থিত হইলেন। ওই সময়ে শ্রী নৃপেন রায়ও তথায় গমন করিলেন। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তীর্থ মাহাত্ম্য সম্বন্ধে বহু কথা কহিয়া তীর্থযাত্রার প্রয়োজনীয়তা বিষয়ে উপদেশ প্রদান করিলেন। ইতপূর্বে নৃপেন্দ্র রায়, কামাখ্যা রায়, ভৈরবী মা কি চিদানন্দ দাদা অথবা তহসিলদার মহাশয়ের কেহই কোনো তীর্থ দর্শন করেন নাই। শ্রী শ্রী ঠাকুরের মুখে তীর্থভ্রমণ মাহাত্ম্য শ্রবণ করিয়া সকলেরই মনে তীর্থভ্রমণের তীব্র আকাঙ্ক্ষা জাগিয়া উঠিল। অতঃপর শারদীয় পূজা ছুটির প্রারম্ভে সকলে মিলিয়া বাহির হইবেন স্থির হইল। চিঠিপত্র বিনিময়ে ঠিক হইল শ্রী শ্রী ঠাকুর আশ্রমবাসীগণ সহ বাহির হইয়া গোয়ালনন্দ ঘাটে অন্যান্যের সহিত মিলিত হইবেন। এই সঙ্গে আমার এবং বিপিন দাদারও যোগ দিবার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের উভয়েরই বিশেষ বিঘ্ন উপস্থিত হয় আমরা যোগদান করিতে অসমর্থ হইলাম। নির্দিষ্ট দিনের 2-3 দিন পূর্বে তহসিলদার মহাশয়ের প্রবল আমাশয়ে জ্বর হইল। তাহাকে ফিরিয়া যাইতে শ্রী শ্রী ঠাকুর অসম্মত হইলেন এবং সেবারকার মতো তীর্থযাত্রা বন্ধ রাখিবার নির্দেশ প্রদান করিলেন। তহসিলদার মহাশয় দেখিলেন তাহার জন্য এতগুলি লোকের এতদিনের আশা আকাঙ্ক্ষার মূলোচ্ছেদ হইতেছে। ইহা তাহার প্রাণে লাগায় তিনি তাহাকে আশ্রমে রাখিয়ায় তীর্থভ্রমণে বাহির হইবার জন্য শ্রী শ্রী ঠাকুরকে সানুনয়ে অনুরোধ করিলেন। অতঃপর শ্রী শ্রী ঠাকুর সম্মত হইয়া চিদানন্দ দাদা ও ভৈরবী মার সহিত পূর্ব নির্দিষ্ট দিনে যাত্রা করিলেন এবং নৃপেন রায় ও কামাখ্যা রায় প্রভৃতির সহিত গোয়ালনন্দ ঘাটে মিলিত হইলেন। তহসিলদার মহাশয় রুগ্ন অবস্থায় আশ্রমে রহিয়া গেলেন।
মানুষের মন অতি অদ্ভুত। মনকে যিনি বশ করিতে পারিয়েছেন তিনিই প্রকৃত বীর। যিনি মন জয় করিয়েছেন তাহার সাধনার আর প্রয়োজন নাই। মন স্বভাবতই চঞ্চল, উহাকে স্থির করিবার জন্য বিভিন্ন সাধন প্রণালীর সৃষ্টি হইয়াছে। কার মন কোন সময়ে কিরূপ ভাব ধারণ করিবে তাহা বুঝিয়া উঠা কঠিন। অতি সাধু প্রকৃতির লোককেও সময়ে পাপকর্মা হইতে দেখা যায়, আবার অতীব প্রচণ্ড সময়ে ধর্মশীল সাধু স্বভাব হইয়া ওঠে। শ্রী শ্রী ঠাকুর তীর্থভ্রমণে বাহির হইবার পর বৃদ্ধ তহসিলদার মহাশয় একাকী ও রুগ্ন অবস্থায় আশ্রমে অবস্থান করিতে লাগিলেন। দেওয়ানবাড়ির বাবুগণের উপরে তাহাকে দেখাশোনা ও সেবা শুশ্রূষা ইত্যাদির ভার অর্পণ করিয়া শ্রী শ্রী ঠাকুর বাহির হইয়াছিলেন। সুতরাং তাহারাই সর্বদা আশ্রমে উপস্থিত হইয়া তহসিলদার মহাশয়ের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় কার্য করিতেন বা তাহার ব্যবস্থা করিয়া দিতেন। ইতিপূর্বে দেওয়ানবাড়ির শরিকগণের মধ্যে এক মোকদ্দমা উপস্থিত হয়। স্বর্গীয় চন্দ্রকান্ত সেন মহাশয় উহাতে এক পক্ষ ছিলেন। এই চন্দ্রকান্তবাবুর আগ্রহে শ্রী শ্রী ঠাকুর দুর্গাপুরে আসিয়া আশ্রম স্থাপন করেন। মামলার প্রথম অবস্থায় উভয় পক্ষ একদিন শ্রী শ্রী ঠাকুরকে সালিস মান্য করিয়া আপোষের চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা নিষ্ফল হয়ে তাহারা অগত্যা আদালতের আশ্রয় গ্রহণ করেন। তখন চন্দ্রকান্তবাবুর পক্ষ হইতে ওই মোকদ্দমায় শ্রী শ্রী ঠাকুরকে সাক্ষী মানা হয়। শ্রী শ্রী ঠাকুর সাক্ষ্য প্রদানে অসম্মত হইলেন এবং সাধু সন্ন্যাসীর পক্ষে এরূপ সাক্ষ্য প্রদান নিতান্তই অনুচিত তাহা বিশেষভাবে বুঝাইয়া দিলেন। কিন্তু চন্দ্রকান্তবাবু ইহাতে অসন্তুষ্ট হইলেন এবং মোকদ্দমার ফলে তাহার ক্ষতি হওয়ায় তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হইয়া উঠিলেন। অতঃপর শ্রী শ্রী ঠাকুর যাহাতে আশ্রম ভাঙিয়া অন্যত্র চলিয়া যান, তিনি গোপনে তদ্রূপ চেষ্টায় ব্রতী হইলেন। তহসিলদার মহাশয়কে আশ্রমে রাখিয়া অন্যান্য সকলে তীর্থযাত্রায় বাহির হইলে চন্দ্রকান্তবাবুর সুযোগ উপস্থিত হইল। রোগীর চিকিৎসা ও সেবা পরিচর্যার ব্যবস্থা বিধানের সঙ্গে সঙ্গে তাহাকে নানাভাবে উত্তেজিত করা হইতে লাগিল। তাহারই সমস্ত জিনিসপত্র টাকা পয়সা লইয়া আশ্রম স্থাপিত। তাহারাই স্বামী স্ত্রী মিলিয়া সাধুর যাহা কিছু করিতেছেন, কিন্তু স্ত্রী এক্ষণে তাহার না হইয়া সাধুকেই আত্মসমর্পণ করিয়া বসিয়াছে। এই বৃদ্ধ বয়সে স্বামীকে রুগ্ন অবস্থায় ফেলিয়া যে স্ত্রী অনায়াসে সাধুর সঙ্গে তীর্থভ্রমণে চলিয়া গেল, তাহাকে লইয়া ভবিষ্যতে তাহার কী দুর্দশা সৃষ্টি হইবে ইত্যাদি চিন্তা রুগ্ন তহসিলদার মহাশয়ের মনে বিষ প্রয়োগের ন্যায় এমনভাবে প্রতিদিন ঢুকাইয়া দেওয়া হইতে লাগিল যে তাহার মন ক্রমশ পরিবর্তিত হইতে আরম্ভ করিল। কিছুকাল পরে তাহার জ্বর ও আমাশয় রোগের উপশম হইল বটে, কিন্তু দিবারাত্রি তাহার কর্ণে যে বিষ প্রয়োগ হইতে লাগিল তাহার স্বহস্তে রন্ধন, বাজার হাট করা, কাঠ চিরা, বাসনপত্র পরিষ্কার করা ইত্যাদি কার্যে সহানুভূতি প্রকাশের সঙ্গে সঙ্গে তাহাকে বৃদ্ধ বয়সে এইরূপ ফেলিয়া রাখিয়া তাহার স্ত্রী তীর্থভ্রমণে গমন ও সাধুজির অকৃতজ্ঞতা প্রভৃতি কার্যের এমন দোষ প্রদর্শন করা হইতে লাগিল যে তহসিলদার মহাশয় মানবাকারে হিংস্র পশুস্বরূপ হইয়া উঠিলেন। অতঃপর ওইসব অসৎ লোকের পরামর্শে তহসিলদার মহাশয় একদিন রাত্রে আশ্রমে সমস্ত টাকা পয়সা, তৈজসপত্র ও অন্যান্য মূল্যবান দ্রব্যাদি সহ আশ্রম ত্যাগ করিয়া প্রস্থান করিলেন। শূন্য কয়েকখানি ঘর লইয়া আশ্রম পড়িয়া রহিল। দৈবচক্রে যেদিন বৃদ্ধ তহসিলদার এইভাবে আশ্রমে দ্রব্যাদি অপহরণ করিয়া পলায়ন করিলেন, সেই দিনই ঠাকুরের আদেশে চিদানন্দ ও শ্রী যোগেন্দ্রনাথ সরকার আশ্রমের জিনিসপত্রাদি ঢাকার নতুন আশ্রমে লইয়া যাইবার জন্য দুর্গাপুরে আসিলেন। সেখানে আশ্রমের দুরবস্থা ও দেওয়ানবাড়ির লোকেদের দুর্ব্যবহারে উকিল যোগেন্দ্রনাথ জিনিসপত্র না লইয়া তখনই থানায় এজাহার দিয়া ঢাকায় ফিরিয়া বলধা প্রসাদে স্থিত ঠাকুর মহারাজকে সব ঘটনা জানাইলেন। তীর্থভ্রমণান্তে ঠাকুর সে সময় ভৈরবী মা সহ ঢাকা শহরেই ছিলেন। ঘটনা শুনিয়া তিনি কামাখ্যা রায়, চিদানন্দজি এবং আরও 2-4 জন শিষ্যসহ কুমিল্লা পৌঁছালেন। ভৈরবী মা স্বামীর এই অপকার্যে লজ্জায় যেন মরিয়া গেলেন এবং শিষ্য ভক্তগণের নানারূপ সমালোচনা ও নিন্দাবাদ শ্রবণ করিয়া গভীর দুঃখে ক্রন্দন করিতে লাগিলেন। অতঃপর শিষ্য ভক্ত ও হিতৈষী ব্যক্তিগণের পরামর্শ ও নির্দেশ অনুসারে কুমিল্লার থানায় এজাহার করা হইল। পুলিশ তার যোগে সংবাদ প্রেরণ করিয়া মালসহ তহসিলদার মহাশয়কে গ্রেপ্তার করিয়া লইয়া হাজির হইল। তখন তহসিলদার মহাশয় বুঝিতে পারিলেন তিনি কি অপকর্ম করিয়াছেন এবং তজ্জন্য কিরূপ শাস্তি তাহাকে ভোগ করিতে হইবে। অনুতপ্ত হৃদয়ে ক্রন্দনরত তহসিলদার শ্রী শ্রী ঠাকুরের চরণে পড়িয়া ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন এবং তার কৃপা ভিক্ষা করিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুরের দয়া হৃদয় বিগলিত হইল। তিনি তহসিলদারের সঙ্গে ক্রন্দন করিতে লাগিলেন এবং তাহাকে ছাড়িয়া দিবার জন্য পুলিশকে অনুরোধ করিলেন। পুলিশ অগত্যা তহসিলদার মহাশয়কে ছাড়িয়া দিলেন। লজ্জিত তহসিলদার কোন মুখে আর শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আশ্রমে বাস করিবেন এই ভাবিয়া নিজ গৃহে চলিয়া যাইবার জন্য প্রস্তুত হইলেন। কিন্তু যাইবার সময় ভৈরবী মাকে তিনি তাহার সঙ্গে বাড়ি যাইতে অনুরোধ করিলেন। ভৈরবী মা অসম্মত হইয়া কহিলেন,
আমি যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করিয়াছি। গুরুদেব অনুমতি করিলে বাকি জীবন তাহারই সেবায় কাটাইব, নতুবা অন্যত্র কোনো তীর্থস্থানে বাস করিয়া ধর্মজীবন যাপন করিব। সংসারের কলুষিত পথে আর ফিরিব না। গুরুদেবের সর্বস্ব অপহরণ করিয়া তুমি যে অপকর্ম করিয়াছ, তাহাতে তোমার সঙ্গ আমার সর্বথা পরিত্যাজ্য। তোমার সহধর্মিণী রূপে গাহস্থ জীবনে কায়মনোবাক্যে কখনো তোমার সেবা ত্রুটি করি নাই, এবং ন্যায় অন্যায় বিবেচনা না করিয়া তোমার প্রতি কার্যে সহায়তা করিয়াছি। তোমারই অনুমতি লইয়া গৃহস্থ ধর্ম পরিত্যাগ ও আধ্যাত্মিক পথ অবলম্বন করিয়াছি। এক্ষণে যে অমৃতের সন্ধান গুরুদেবের কৃপায় মিলিয়াছি, তাহা ত্যাগ করিবার মতো কুবুদ্ধি আমার নাই। ধর্মের পথে চলিলে আমি এখনও সাধ্যানুযায়ী তোমার সহায়তা করিতে পারিব, কিন্তু যাহা একবার বমি করিয়া ফেলিয়া দিয়াছি, তাহা পুনরায় ভোজন করিব না। স্ত্রীর মুখে এইরূপ উত্তর শুনিবেন তহসিলদার তাহা কল্পনাও করেন নাই, পরন্তু স্ত্রীর এইরূপ স্বাতন্ত্র বুদ্ধি তাহার মনে রোষের সঞ্চার করিল। তিনি তাহাকে অসতী, স্বেচ্ছাচারিণী প্রভৃতি বাক্যে তিরস্কার করিয়া উঠিলেন। শুনিয়া সিংহিনীর ন্যায় উত্তেজিত হইয়া ভৈরবী মা কহিলেন, এই বৃদ্ধ বয়সেও পশুর মতো কুকর্ম করিয়াও তুমি লজ্জিত নও? আমি তোমার সংসারাসক্তিতে ইন্ধন জুটাইব, এই ঘৃণ্য আশা তুমি পোষণ করো? আজ তুমি আমাকে অসতী বলিয়া গালি দিয়া বৃথা তিরস্কার করিতেছ। চিরজীবন আমার অনন্যপরায়ণ ভক্তি শ্রদ্ধা পাইয়াও জঘন্য আসক্তির বশীভূত হইয়া এমন অকৃতজ্ঞের মতো আমাকে নিন্দা করিতেছ। যে সহানুভূতি তোমার প্রতি আমার ছিল, তাহা সম্পূর্ণরূপে আজ দূরীভূত হইল। যেখানে ইচ্ছা তুমি যাও, তোমার মতো অকৃতজ্ঞের সঙ্গ আমি ঘৃণার সহিত বর্জন করি। এই বলিয়া ভৈরবী মা তহসিলদারের সম্মুখ হইতে সরিয়া গেলেন। কেহ কেহ তাহাকে বলিলেন, আপনি শ্রী শ্রী ঠাকুরকেই বিপন্ন করিবেন। তহসিলদার মহাশয় যদি এরূপ অভিযোগ উপস্থিত করেন যে শ্রী শ্রী ঠাকুর তাহার স্ত্রীকে আটক রাখিয়েছেন এবং কুপরামর্শ দিয়া তাহাকে স্বামীর সঙ্গে যাইতে নিষেধ করিতেছেন, তাহা হইলে শ্রী শ্রী ঠাকুরের অপবাদ হইবে এবং আইনত তিনি দোষী হইবেন। সুতরাং শ্রী শ্রী ঠাকুরকে এইভাবে নিন্দিত না করিয়া তহসিলদার মহাশয়ের সঙ্গে চলিয়ে যাওয়াই আপনার কর্তব্য। তাহাদের এইরূপ বাক্য শ্রবণ করিয়া ভৈরবী মা চিন্তিত হইলে কিছুক্ষণ নীরব থাকিয়া কহিলেন, একজন উকিলকে দিয়া আমাকে একখানি দরখাস্ত লিখাইয়া দিন। আমি সন্ন্যাসিনী, আমার উপরে আমার স্বামীর কোনো অধিকার নাই। আমি স্বেচ্ছায় ধর্মজীবন যাপনের কামনায় তাহার সঙ্গ বর্জন করিয়াছি। আমার উপরে আইনত ধর্মত তাহার কোনো দাবি থাকিতে পারে না ও নাই। আমি লেখাপড়া জানি, আপনাদিগকে সাক্ষী করিয়া আমি দরখাস্তে নিজ নাম সই করিয়া দিব। অতঃপর ভৈরবী মা শ্রী যোগেন্দ্রনাথের সহায়তায় স্বয়ং নিকটস্থ খ্যাতনামা উকিল রাজকুমারবাবুর নিকটে উপস্থিত হইয়া নিজের নাম সই করিয়া ওইরূপ একখানি দরখাস্ত জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে পাঠাইয়া দিলেন। তহসিলদার মহাশয় অনন্তর একাকী নিজ গৃহাভিমুখে প্রস্থান করিলেন। এই সমস্ত ব্যাপারের মূলে দুর্গাপুরের দেওয়ানবাড়ির লোকজন রহিয়াছে জানিয়া শ্রী শ্রী ঠাকুর তথা হইতে আশ্রম উঠাইয়া আনিবার ইচ্ছায় চিদানন্দ, কামাক্ষারায় ও যোগেন্দ্রনাথকে আসন ভাঙিয়া আনিতে আদেশ করিলেন। তদনুযায়ী তাহারা আসন বেদী ভঙ্গ করিয়া আশ্রমের অন্যান্য দ্রব্য সঙ্গে করিয়া লইয়া আসিলেন। ঢাকা জেলার ভাওয়াল পরগনার অন্তর্গত বড়ধার জমিদার যুবক নরেন্দ্র নারায়ণ শিক্ষিত ও সুলেখক। এতদ ভিন্ন তিনি ভারতীয় কুস্তিবিদ্যা ও জাপানি জুজুৎসু বিদ্যায় পারদর্শী বলিষ্ঠ ব্যক্তি। ইউরোপ ও আমেরিকা হইতে প্রকাশিত হিপনোটিজম বা বশীকরণ ইত্যাদি বিষয়ক বহু গ্রন্থ পাঠ করিয়া ওই সমস্ত গ্রন্থ নির্দিষ্ট প্রণালী অভ্যাস করিয়া উক্ত বশীকরণ বিদ্যায় তিনি বিশেষ ক্ষমতা অর্জন করিয়াছিলেন। হিন্দু যোগীগণের অদ্ভুত ক্ষমতা সম্বন্ধে খ্যাতনামা বহু লেখকের বর্ণনা পড়িয়া কৌতূহল হইলেও তেমন কোনো যোগী পুরুষের সন্ধান তিনি পান নাই, কিংবা ভারতীয় বশীকরণ বিদ্যার কৌশল বা সাধন প্রণালী শিক্ষা করিবার সুযোগও তাহার ঘটিয়া ওঠে নাই। অথচ এই বিষয়ে তার প্রবল অনুসন্ধিৎসা ছিল। দেবেন্দ্র কুমার ঘোষ নামে তাহার এক সৎ কর্মচারী শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ছিলেন। নরেন্দ্র নারায়ণ একদিকে নানা প্রকার গুণসম্পন্ন হইলেও হিন্দুর ধর্মে কর্মে তাহার কিছুমাত্র আস্থা ছিল না। সুতরাং দেবেন্দ্রবাবু নিজের ধর্মমত বা সাধন ভজন ইত্যাদি সর্বদা গুপ্ত রাখিতেন। মনিবের নিকটে কদাপি উহা প্রকাশ করিতেন না। পৈতৃক ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এবং নিজ তহবিলে যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় না হওয়া পর্যন্ত নরেন্দ্রনাথ মিতব্যয়ে সংসার যাত্রা নির্বাহ করিতেন। বড়লোক বলিয়া কিছুমাত্র ব্যয়বাহুল্য তাহার ছিল না এবং কর্মচারীগণের সহিত সর্বদা মিলিয়া মিশিয়া তিনি নিজ কার্য স্বয়ং তত্ত্বাবধান করিতেন। একদিন অবসর সময়ে দেবেন্দ্রবাবু শ্রী শ্রী ঠাকুরের যোগীগুরু বইখানা পড়িতেছিলেন। নরেন্দ্রনারায়ণ হঠাৎ সেইখানে উপস্থিত হইয়া উহা দেখিতে পাইলেন এবং কি বই দেখিতে চাইয়া পড়িবার জন্য উহা লইয়া গেলেন। অতঃপর যোগীগুরু পাঠ করিয়া শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ লাভের জন্য তাহার আগ্রহ হইল। জিজ্ঞাসা করিয়া যখন জানিলেন যে দেবেন্দ্রবাবু গ্রন্থ
প্রণেতার শিষ্য তখন তাহাকে শ্রী শ্রী ঠাকুরের নিকটে পাঠাইয়া দেন এবং 1317 সালের প্রথমেই ঠাকুর মহারাজের নিকট দীক্ষা গ্রহণ করেন। 1317 সালের আশ্বিনে তীর্থ ভ্রমণান্তে শ্রী শ্রী ঠাকুর চিদানন্দজি ভৈরবী মা সহ ঢাকায় আসিয়া নরেন্দ্রবাবুর বাড়িতে অবস্থান করিতে লাগিলেন। তিনি ঢাকা আসিয়াছেন জানিতে পারিয়া ঢাকা শহরের ও তন্নিকটবর্তী স্থানের শিষ্যগণ একে একে তাহার শ্রীচরণ দর্শন মানসে উপস্থিত হইতে লাগিল। ঢাকা তখন ইস্ট বেঙ্গল ও আসাম নামক নবগঠিত প্রদেশের রাজধানী, সুতরাং নানা শ্রেণীর নানা রকমের লোকজনে শহর তখন সরগরম। শ্রী শ্রী ঠাকুর ঢাকায় অবস্থান করিতেছেন এই সংবাদ শহরে যতই প্রচার হইতে লাগিল ততই প্রতিদিন জিজ্ঞাসু ধর্মভাবপরায়ণ লোক তাহার সাক্ষাৎকার মানুষে উপস্থিত হইতে লাগিল। ইহাদের মধ্যে স্কুল কলেজের ছাত্র অনেক থাকিত, কিন্তু বড়লোকদের বাটিতে ছিলেন বলিয়া অনেক সময়ে তাহাদের উপস্থিতি ও দর্শন প্রার্থনা সংবাদটি পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের নিকট পৌঁছিত না। লোকজন হতাশ হইয়া অনেক সময়ে ফিরিয়া যাইত। অতঃপর কতিপয় শিষ্য ভক্ত তাহার জন্য স্বতন্ত্র বাড়ি ভাড়া করিবার প্রস্তাব করিলেন। দর্শনার্থীদের অসুবিধার কথা জানিয়া শ্রী শ্রী ঠাকুর এই প্রস্তাব উপেক্ষা করিতে পারিলেন না। তাহার সম্মতিপ্রাপ্ত হইয়া শ্রীযুক্ত নৃপেন্দ্রচন্দ্র রায় ও বিপিনচন্দ্র নন্দী মহাশয় তৎক্ষণাৎ একখানি ভাড়া গাড়ির অনুসন্ধানে বাহির হইলেন। দ্বিপ্রহরের পূর্বে গেন্ডেরিয়ায় ডিস্টিলারি রোডে পুকুরসহ একখানা নাতি বৃহৎ একতলা বাড়ি পছন্দ করিয়া পরে ভাড়া লইলেন। আবশ্যকীয় আসবাব ও তৈশজপত্রাদি ক্রয় করিয়া অপরাহ্নে শ্রী শ্রী ঠাকুরকে তথায় লইয়া গেলেন। প্রচুর আলো বাতাস ও জায়গা থাকায় বাড়িটিকে অবস্থান করিয়া শ্রী শ্রী ঠাকুর প্রীতিলাভ করিলেন। প্রত্যহ 2 বেলা বহু লোকের সমাগম হইতে লাগিল। অনন্তর শ্রী শ্রী ঠাকুরও ওই বাড়িতে অস্থায়ীভাবে আশ্রম প্রতিষ্ঠা করিবার ইচ্ছা প্রকাশ করায় সেখানে পুনরায় আশ্রম প্রতিষ্ঠিত হইল। এই স্থানে বলা ভালো যে দুর্গাপুর আশ্রম লুণ্ঠিত হওয়ার পর নতুন করিয়া আশ্রম গঠনে শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা ছিল না। তিনি পুনরায় পরিব্রাজকভাবে স্বাধীন জীবনযাপন করিতে ইচ্ছুক ছিলেন, কিন্তু অন্তরঙ্গ শিষ্য ভক্তগণের একান্ত অনুনয়ে তাহাকে সেই ইচ্ছা পরিত্যাগ করিতে হয়। শ্রীমৎ প্রেমানন্দজি কৃত স্বামী স্বরূপানন্দ ও সারস্বত মঠ পুস্তকে ইহার বিবরণ আছে। এই স্থানে আরেকটি ঘটনার উল্লেখ করিতেছি। মূল বিষয়ের সহিত উহার বিশেষ কোনো সম্বন্ধ না থাকিলেও উহাতে শিখিবার ও চিন্তা করিবার অনেক কিছু রহিয়াছে। তীর্থ ভ্রমণকালে হরিদ্বারে উপস্থিত হইয়া শ্রী শ্রী ঠাকুর সঙ্গীগণ সহ ব্রহ্মকুণ্ডের ঠিক উপরে উপস্থিত ত্রিতলবাটির 3খানা প্রকোষ্ঠ ভাড়া করিয়া কয়েকদিন ছিলেন। একদিন ভ্রমণান্তে সন্ধ্যার অব্যবহিত পরে শ্রীযুক্ত নৃপেন্দ্র দাদা ও চিদানন্দ দাদা তাহাদের শয়ন প্রকোষ্ঠে বিছানায় হেলান দিয়া বসিয়া বিশ্রাম করিতেছেন। পার্শ্বের প্রকোষ্ঠে শ্রী শ্রী ঠাকুর ও তাহার সম্মুখে কামাক্ষারায় প্রভৃতি অন্যান্যরা উপবিষ্ট। প্রকোষ্ঠদ্বয়ের মধ্যবর্তী দরজা ভেজানো রহিয়াছে। শ্রম হেতু চিদানন্দ দাদা তন্দ্রা আসিয়াছে। নৃপেন্দ্র দাদা জাগ্রত অবস্থায় কি যেন ভাবিতেছেন। অবিরাম গতি গঙ্গা স্রোতের গুরুগম্ভীর গর্জনে রাত্রির স্বাভাবিক নিস্তব্ধতা এক মহিময় উদাসীন ভাবের সৃষ্টি করিয়াছে। অকস্মাৎ নৃপেন্দ্র দাদা দেখিলেন আকাশে পূর্ণচন্দ্র উদিতা হইয়াছে, কিন্তু তাহারা তো বাহিরে উন্মুক্ত আকাশের নিম্নে উপবিষ্ট নন। ইষ্টক প্রাচীর ও ছাদের অস্বচ্ছ আবরণ ভেদ করিয়া আকাশের চন্দ্র দর্শন তো অসম্ভব। তারপর কৃষ্ণপক্ষে পূর্ণচন্দ্রের উদয়ই বা কেমন করিয়া সম্ভব হয়? নৃপেন্দ্র দাদা বিস্ময়ে বিস্ফারিত নেত্রে সেই পূর্ণচন্দ্রের প্রতি দৃষ্টিপাত করিয়া এইরূপ ভাবিতেছেন। তাহার মনে হইল সেই চন্দ্রমণ্ডলটি যেন কম্পিত হইতেছে এবং উহা যেন ক্রমশ অগ্রসর হইতেছে। সঙ্গে সঙ্গে ধারণা হইল উহা যেন 500 মাইল দূর হইতে নিম্নে নামিয়া আসিতেছে। মুহূর্তের মধ্যে উহা নিকট হইতে নিকটে আসিল। তখন মনে হইল উহা যেন কোনো মনুষ্য মূর্তি। দেখিতে দেখিতে 2-4 সেকেন্ডের মধ্যে তাহার শ্বশুর ঈশ্বর হরিপ্রসাদ চক্রবর্তী মহাশয় তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। নৃপেন্দ্র দাদা সসম্ভ্রমে উঠিয়া তাহাকে প্রণাম করিলেন। পার্থিব জগতে অবস্থানকালে তিনি যে রূপ পরিচ্ছদাদি ব্যবহার করিতেন সেই রূপ ধবধবে সাদা জ্যাকেট, আস্তিনের জামা গায়ে, পায়ে চটি, জ্যোতির্ময় প্রসন্ন মূর্তি। মর্তধামে হরিপ্রসাদ চক্রবর্তী মহাশয় ঈশ্বর বিজয়ী কৃষ্ণ গোস্বামী মহাশয়ের শিষ্য ছিলেন। তাহার সাধুতা ও দয়ালুতা জনসমাজে প্রসিদ্ধ ছিল। শিক্ষকতা কার্যে নিযুক্ত থাকিয়া অসাধারণ পরিশ্রমে পাশ্চাত্য জগতের বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকগণের বহু প্রামাণ্য গ্রন্থ তিনি বাংলা ভাষায় অনুবাদ করিয়া দেশের ও দশের অশেষ কল্যাণ সাধন করিয়াছেন। ঢাকার বর্তমান হোমিও প্রচার কার্যালয়ের মালিক প্রতিষ্ঠাবান হোমিওপ্যাথি চিকিৎসক শ্রীযুক্ত পীযূষ কিরণ চক্রবর্তী ইহার পুত্র। প্রণামান্তে উঠিয়ে দাঁড়াইতেই নৃপেন দাদাকে সম্বোধন করিয়া তিনি কহিলেন, তুমি যে এই মহাপুরুষের কৃপা লাভ করেছ এতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। অনেক দিন হতেই আমার মনোভাব তোমাকে জানাবো বলে মনে করেছিলাম এবং এতদিন তা সম্ভব হয়নি। আজ জানিয়ে সুখী হলাম। ইনি প্রচ্ছন্ন শক্তিধর মহাপুরুষ এবং জগতে সুদুর্লভ সদ্গুরু। এই ব্রহ্মজ্ঞ পুরুষ আত্মগোপন করে তোমাদের মধ্যে রয়েছেন।
তুমি এর কৃপা লাভ করে ধন্য হয়েছ, এ কথা সর্বদা স্মরণ রেখো। আমার ইচ্ছা পীযূষকেও তুমি এর আশ্রয়ে নিয়ে যাও। তোমাকে এই অনুরোধটি করবার জন্যই আমি আজ এসেছি। এমন সময়ে মনে হইল কেউ যেন সেই প্রকোষ্ঠের দিকে অগ্রসর হইতেছে। তখন তিনি যেন একটু ব্যস্ততার সহিত কহিলেন, এখন আসি, পরে দেখা হবে। এ কথার সঙ্গে সঙ্গে সে মূর্তি অন্তরিত হইল। পরে নৃপেন দাদা শ্রী শ্রী ঠাকুরকে কথা জানাইলে তিনি বলিলেন, হরিপ্রসাদবাবু নিজেও তো আমাকে এই কথা বলে গেছেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।